গর্ভবতী মায়েদের জন্য ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব। খাবার হচ্ছে গর্ভবতী মায়েদের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে খাবার সঠিক টাইম, সঠিক নিয়ম, সঠিক পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার না খেলে গর্ভবতী মায়েদের খুব সমস্যা হতে পারে। সমস্যাগুলি প্রথমে বলে নিই। প্রথমত, 1 নম্বর, জন্মগত ত্রুটি হতে পারে। সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে, মাথার খুলির স্বাভাবিক গঠন না হতে পারে, যেগুলি না হলে পরবর্তীকালে সারা জীবন ভোগান্তির কারণ হতে পারে গর্ভবতী মায়েদের। এই জন্য খাবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মায়েদের। প্রথমত, ডিম। ডিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল থাকে, যার ফলে শিশুদের স্বাভাবিক ওজন, হাড় এবং মাথার খুলি ঠিক থাকতে সাহায্য করে, যার জন্য ডিম খাওয়া প্রচুর পরিমাণে দরকার মায়েদের। প্রচুর পরিমাণে বলতে দিনে 10টা বা 5টা এরকম নয়, 1টি বা 2টি এতেই যথেষ্ট। সাধারণত ডিমে কোলিন নামক ভিটামিন থাকে, যা বাচ্চার মস্তিষ্ক স্বাভাবিক করতে সাহায্য করে। কোলিন সাধারণত মাল্টিভিটামিনে দেওয়া থাকে না, এটা ডিম থেকেই নিতে হয়। সাধারণত দেখা যাচ্ছে কোনো প্রেগনেন্সি মায়েদের কোষ্ঠকাঠিন্য সমস্যা কোনোদিনও হয়নি, কিন্তু প্রেগনেন্সির সময়ে কোষ্ঠকাঠিন্য খুবই বেশি পরিমাণে হচ্ছে। তাদের করণীয় এবং তাদের খাবার সম্পর্কে কিছু বলি। ডালে যেমন প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করাতে সাহায্য করে। ডাল এমন একটি উৎস যারা প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে খুবই প্রোটিনের একটি ভালো উৎস। যারা মাছ, মাংস, ডিম খেতে পারে না প্রেগনেন্সির সময়, অনেক সময় দেখা যাচ্ছে মাছ, মাংস, ডিমে খেতে গেলে গন্ধ লাগছে, তাদের মাছ, মাংস, ডিমের বদলে ডালকে প্রোটিন হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন। এবার আসি ক্যালসিয়াম সম্বন্ধে। কি কি খাবার খেলে আপনারা ক্যালসিয়াম গ্রহণ করতে পারবেন। এবং ক্যালসিয়াম এমন একটি পুষ্টিগুণ যা বাচ্চাদের দাঁত, হাড় এইসব গঠনের প্রচুর একটি ভূমিকা পালন করে। ক্যালসিয়াম কিসে থেকে পাবেন? বিভিন্ন ধরনের বীজ, যেমন কুমড়োর বীজ, সিমের বীজ একটি প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের উৎস, এগুলি খেতে পারেন। দুধ, প্রতিদিন আপনি মিনিমাম 3 কাপ দুধ খেতে পারেন। 3 কাপ খাওয়া তো অনেক সময় সাধ্যের বাইরে, তাই আপনারা 1 কাপ করে যথেষ্ট, 1 কাপ খেলেই যথেষ্ট। অনেক সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও মায়েদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এর পরিবর্তে ডাক্তারের কাছে যান এবং ডাক্তার আপনার সিমটম দেখে অবশ্যই ক্যালসিয়াম এক্সট্রা দেবে, কিন্তু ফলিক অ্যাসিড ওষুধটা আপনাকে সাজেস্ট করে ডাক্তাররা নিয়মিত প্রতিদিন খাওয়ার জন্য। এরপর আলোচনায় আসি ভিটামিন সি সম্পর্কে। ভিটামিন সি কী কী খাবারে পাবেন? ভিটামিন সি প্রচুর পরিমাণে খাওয়া দরকার মায়েদের। এতে বাচ্চার ব্রেনের বিকাশ, দাঁত দাঁত চোখের দৃষ্টিভঙ্গি এবং হাড়ের গঠন স্বাভাবিক রাখতে ভিটামিন সি প্রচুর পরিমাণে সাহায্য করে। ভিটামিন সি কোন কোন খাবারে আছে? লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ব্রোকলি, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন, বাদামে ভিটামিন সি থাকে। এবং বিভিন্ন ধরনের শাকসবজি, রঙিন শাকসবজি, যেমন আপনার গাজর, বিটে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। বিটটাও আপনারা গ্রহণ করতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুবই বিট একটি গুরুত্বপূর্ণ সবজি হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস হচ্ছে প্রোটিন, যা মা এবং শিশুর দুজনকেই ভালো রাখতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন কি থেকে পাবেন? প্রোটিন পাবেন আপনি ডিম, মাংস, মাছ, মাংস বলতে গরু মাংস, হাঁসের মাংস, ছাগলের মাংস থেকে প্রচুর পরিমাণে আপনারা প্রোটিন পাবেন। যারা প্রোটিন মাছ, মাংস, ডিম খেতে পারেন না, তাদের ক্ষেত্রে ডাল, মসুর ডাল, মুগ ডাল, কলাইয়ের ডাল, এই সমস্ত ডাল আপনারা সেবন করতে পারেন। যারা এই 4-5টা জিনিসের মধ্যে কিছুই খেতে পারেন না, তাদের হিসেবে কি ব্যবহৃত হবে? তাদের হিসেবে ব্যবহৃত হবে সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন আপনারা পেয়ে যাবেন। সয়াবিনটা আপনারা খেতে পারেন। এইবার আসি গর্ভবতী মায়েদের জন্য ছোট্ট একটি সকালের নাস্তা সম্পর্কে ধারণা দিয়ে দিই, কী কী খাবেন, কী কী খাবেন না। প্রথমত বলি বাদাম কিন্তু সকল পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। যেমন কাঠবাদাম পৃথিবীর সর্বোত্তম 1 নম্বর খাদ্যের তালিকায় স্থান অধিকার করেছে। এবং 5 নম্বরে আছে চিয়া সিড, 6 নম্বরে আছে এমনি ওয়ালনাট,
এইগুলো আপনারা সেবন করতে পারেন প্রচুর পরিমাণে। এগুলোই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন পুষ্টিগুণে সমৃদ্ধ। খাবেন না কি কি? খাবেন না তেলে ভাজা, পোড়া এইসব খাবার, যা তেলে ডুবোই এবং ডুবিয়ে ভেজে যা আপনাদেরকে দেয়, এবং সেগুলি সেবন আপনারা কখনোই করবেন না। এগুলোই সমস্যা হতে পারে বাচ্চা এবং মা দুজনেরই। প্রচুর পরিমাণে ফ্যাট যেতে পারে, যা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ। ফ্যাট ফ্যাট খেলে কি হবে? আপনার ওজন বেড়ে যাবে, কিন্তু কোনো পুষ্টিগুণ আপনার শরীরের মধ্যে ঢুকবে না, যাতে আপনার এক্সট্রা ফ্যাট হয়ে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। বাচ্চা এবং মা দুজনের ঝুঁকিপূর্ণ যেন না হয়, এর জন্য আপনারা তেলে ভাজা, পোড়া খাবার কখনোই গ্রহণ করবেন না। আপনারা সারাদিনে যে খাবারগুলি খেলে সুস্থ এবং সবল থাকবেন, সেই খাবারগুলি আমি মোটামুটি একটা তালিকা দিয়ে দিলাম। এই খাবারগুলি আপনারা সেবন করবেন। আশা করি বাচ্চা এবং মা দুজনেই ভালো থাকবেন। আমাদের হেলথ টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ এই চ্যানেল থেকে আপনাদের সকল গর্ভবতী মায়েদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনারা দয়া করে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন।